হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। মালায়ালাম সিনেমা এই শব্দটা শুনলেই আপনাদের প্রথম কি মাথায় আসে? মাথায় আসে এক্সট্রাঅর্ডিনারি কিছু, আলাদা কিছু, মাস্টারপিস কিছু। এবার ধরে নিন যদি একটা সিনেমাতে মোহনলাল থাকে, মামুতি থাকে, ফাহাদ ফাজিল, নয়নতারা এরকম কাস্টিং থাকে, সেই সিনেমাটাকে আপনার কি বলে মনে হবে? মনে হবে তো যে বছরের নিশ্চয়ই সেরা সিনেমা হবে। এটা ভেবেই আমি সিনেমা হলে দেখতে গেছিলাম, এত বড় কাস্টিং নিয়ে তৈরি সিনেমা পেট্রিয়ট। এবং দেখার পর একটা জিনিসই আমার মনে হয়েছে, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। 3 ঘন্টার এই সিনেমাটা আমার যা পেছন মেরেছে, আমার যেভাবে টাকা নষ্ট করেছে সে আমারটা আমিই জানি। কিছু রিভিউয়ার, কিছু ফ্যানদের কাছে সাউথের সিনেমা মানেই ভগবানের তৈরি সিনেমা, সাউথের সিনেমা মানেই তারা হাগলেও সেটা খুব ভালো সিনেমা। তাদের কথা শুনে যদি এই সিনেমাটা দেখতে যান, আমি তো চাই যে যান এই সিনেমাটা দেখতে, এবং গিয়ে তাদের সত্যিটা আপনারা বুঝতে পারবেন যখন আপনাদের নিজের টাকাটা খরচা হবে এই সিনেমাটা দেখতে গিয়ে তাদের রিভিউ শুনে। এই সিনেমার মধ্যে এত কম ভালো দিক আছে যার থেকে বেশি ভালো দিক বাংলা সিনেমাতে থাকে। ভাবুন, মামুতি, মোহনলাল, ফাহাদ ফাজিল, নয়নতারা, একটা পজিটিভ পয়েন্ট কি, লুক অ্যান্ড ফিলটা ভালো। এত বাজেটের তৈরি সিনেমা, এত টাকা দিয়ে তৈরি করেছে সিনেমাটাকে, যার জন্য লুক অ্যান্ড ফিলটা ভালো। টেকনোলজি নিয়ে দেখাচ্ছে, টেকনোলজি হচ্ছে এই সাবজেক্টটার কোর বেস। এখানে দেখানো হচ্ছে যে টেকনোলজি যাদের ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না, ফোন, ল্যাপটপ, সেই টেকনোলজি বা সেই জিনিসগুলো প্রতিনিয়ত আমাদেরকে কি সত্যি আশীর্বাদ দিচ্ছে, নাকি আমাদেরকে এমন ফাঁদে ফেলে দিচ্ছে, এমন জায়গায় গ্রাস করে নিচ্ছে যেখান থেকে একটা টাইমে মানুষের বেরোনোটা অসম্ভব হয়ে যাবে। এটা নিয়েই গল্প। তো টেকনোলজি বেসড যেহেতু সিনেমা, সেহেতু টেকনিক্যাল ডিপার্টমেন্টটা ভালো, বিজিএমটা ভালো, লোকেশন ভালো, যেভাবে শুট করেছে সেই শুটটা স্টাইলিশ লাগে দেখতে। যেহেতু প্রচুর টাকা বাজেট ঢেলেছে, সেই জন্য এই জিনিসগুলো ওয়ার্ক করে যায়। কিন্তু এ ছাড়াই সিনেমাতে আর কি আছে? এবার ভাববেন আপনি যে এত বড় বড় স্টার কাস্ট আছে, ভাই পজিটিভ দিকে পারফরমেন্স নেই? না, নেই। কারণ মামুথি, মোহনলাল স্যার, এরা এর থেকে ভালো পারফরমেন্স এর আগে দিয়ে এসছে, এর থেকে 1000 গুণ ভালো পারফরমেন্স। যখন এই দুজন মানুষ একটা স্ক্রিন শেয়ার করবে, তখন আপনার কি মনে হবে যে দুজনের মধ্যে পারফরমেন্সের লড়াইটা দেখতে পাবো, দুজনের যে ক্রাফট সেটা যখন ক্ল্যাশ হবে বা সেটা যখন একসাথে আসবে, সেই মজাটা আমাকে দিতে পারে। মামুতি স্যারের এখানে মোহনলাল স্যার আসছে, তাদের স্ক্রিন প্রেজেন্স হাওয়া করে দিয়েছে ডাইরেক্টর। নর্মাল সিনেমাতে যারা তাদের স্ক্রিন প্রেজেন্স দিয়ে সিনেমাটাকে উঠিয়ে দিয়ে চলে যায়, এখানে স্ক্রিন প্রেজেন্স নেই, মাসি মোমেন্ট আসছে। সেখানে মোহনলাল স্যারকে আর মামুতি স্যারকে দেখে মনে হচ্ছে তারা ফোর্সফুলি সেই জায়গাটা অ্যাক্টিং করছে, তারা বিলিভ করছে না কনসেপ্টের মধ্যে, তারা ডাইরেক্টরের উপর বিলিভ করতে পারছে না, তারা ম্যাটারটা বিলিভ করতে পারছে না, এবং সেখানে জিনিসটা ফোর্সফুল লাগে দেখতে। বস, এটা কি করে সম্ভব? আমরা দৃশ্যম দেখেছি, আমরা মোহনলাল স্যারের পারফরমেন্স দেখেছি ওখানে, আজও সেই পারফরমেন্সটা আমাদের মনে আছে। আমরা ব্রহ্মযুগম দেখে বলেছিলাম যে ভাই মামুতি স্যারকে চেনা যাচ্ছে না, কি মেকআপ দিয়েছে, কি পারফরমেন্স দিয়েছে। আর এখানে দুজনের পারফরমেন্স দেখুন, আপনার মনে হবে খালি আপনার চুতিয়া কেটেছে এই সিনেমাটা। থার্ড ক্লাস সিনেমা, 3 ঘন্টা, সে রানিং লেন্থটা ফিল হয়, 3 ঘন্টা বোরিং লাগে দেখতে। এত ভালো ভালো স্টার কাস্ট থাকা সত্ত্বেও তাদেরকে প্রপারলি ইউজ করা হয়নি, তাদেরকে মানে প্রপারলি স্পেস দেওয়া হয়নি। খালি দুজনের সিনেমা নয় এটা, বাকি অ্যাক্টররাও আছে, তাহলে বাকিদের স্পেস কোথায়? এখানে খালি মামুতি স্যার আর মোহনলাল স্যারকে জায়গা দিলে হবে সিনেমা? হবে না তো। এখানে খালি দুজনকে স্পেস দেওয়া, কোনো ক্যারেক্টার বিল্ড আপ নেই। গল্পটা প্রথম থেকে শুরু ভালো হয়েছিল, ইন্টারেস্টিং ভাবে শুরু হয়েছিল, প্রথম 15 মিনিট 20 মিনিট জিনিসটা দেখতে ভালো লাগছিল। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে বা ফার্স্ট হাফে লাস্টের দিকে এমন ধরাস করে পড়ে সিনেমাটা, আপনার মনে হয় যে এটা কি সিনেমা দেখছি। এই সিনেমাটা দেখার জন্য আমি সিনেমা হলে আসিনি, এই সিনেমাটা দেখার জন্য আমি এত টাকা খরচা করিনি, এই সিনেমাটা দেখার জন্য এরকম ধরনের ট্রেলার বানানোর দরকার ছিল না। যদি এই দুজন নাও থাকতো, এই সিনেমাটার কিচ্ছু আসতে যেত না। বিশ্বাস করুন, যে কেউ এই সিনেমাটা পুল অফ করতে পারতো। খুব সাধারণ গল্প, এরকমও না যে গল্পটা খুব আউটস্ট্যান্ডিং, মাথা ঘোরানো টুইস্ট এন্ড টার্নস আছে, এজ অফ দ্য সিট মোমেন্ট ওয়ার্ক করছে না। কারণ গল্পটা যেটা দেখাচ্ছে, সেই গল্পটা ট্রিটমেন্টটা ভালো, কিন্তু গল্পটার যে স্টোরি টেলিংটা, সেই স্টোরি টেলিংটা ভালো লাগছে না। প্রেজেন্টেশন, স্টার স্টার প্রেজেন্টেশন ভালো লাগছে না। এই সিনেমাটা আরেকবার প্রুভ করে যে খালি বড় স্টার, বড় বাজেট দিয়ে সিনেমা তৈরি হয় না। সিনেমা তৈরি হয় ইন্টেনশন দিয়ে, এবং সিনেমা তৈরি হয় কন্টেন্ট দিয়ে। যখন আপনি দুটো জিনিস, ইন্টেনশন, ভালো ইন্টেনশন এবং কন্টেন্ট, এই দুটো মেলাতে পারবেন, তখন একটা সিনেমা ভালো সিনেমা তৈরি হয়। যত আপনি স্টার নিয়ে নিন, আপনি যত বড় বড় বাজেটের সিনেমা দেখে নিন, সেই বড় বাজেটের সিনেমা ওয়ার্ক করা পসিবল নয়। একটা ডায়লগ ওয়ার্ক করছে না, বোরিং সিনেমা, থার্ড ক্লাস সিনেমা। যখন দেখছি, দেখে মনে হলো ভাই
পুরো মাথায় চাটি মেরে টাকাটা নিয়ে গেল। কোনো সিনের কোনো এলিভেশন নেই, লাস্টের ক্লাইম্যাক্স কোনো টুইস্ট নেই। কি সিনেমা জঘন্য, মানে আমার বেরিয়ে এত মাথা গরম হয়েছে, আমি কি দেখে বেরোলাম এটা। এরপরে যদি আপনাদের গিয়ে দেখার থাকে যান, গিয়ে দেখুন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।